আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফ্যাক্টরি। আজকে আমি আপনাদের মধ্যে খুব সুস্বাদু মজাদার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিটি হলো কাঁচা আমের জেলি। ঘরে বসে কিভাবে পারফেক্ট মজাদার কাঁচা আমের জেলি তৈরি করা যায় সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি খুব ভালোভাবে দেখতে হবে। তো চলুন আজকে জেনে নেই এই মজাদার কাঁচা আমের জেলিটি কিভাবে তৈরি করা যায় এবং কী কী উপকরণ লাগছে। আজকের এই জেলিটি তৈরি করতে মাত্র 3টি উপকরণ লাগবে সাদা ভিনেগার, চিনি এবং কাঁচা আম। আমি প্রথমে এখানে একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি ঢেলে দিয়েছি, আর আমার আমের পরিমাণটি হচ্ছে 1 কাপ পরিমাণ। অবশ্যই 1 কাপ পরিমাণ আমের জন্য 2 কাপ পরিমাণ পানি লাগবে। তারপর ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আমার আমটা কি সুন্দর গলে গিয়েছে সিদ্ধ হয়ে। এরপর একটি ছাঁকনির সাহায্যে আমি আমটাকে ছেঁকে পানিগুলো আলাদা করে নিব। পানিগুলো আলাদা করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নতুন করে, দেখুন আমার কি কতটুকু পরিমাণ আমের পানিটুকু হয়েছে, আমি ঠিক সেইটুকু পরিমাণের করে চিনি দিয়ে দিয়েছি। একটা পাত্রে আমের পানিটুকু দিয়ে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। ফুড কালারটা শুধু আমি দেখার সৌন্দর্যের জন্য অ্যাড করেছি। এরপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হলো আপনারা এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। এটাকে খুব ভালো করে জাল দিতে হবে। যখন এটা ঘন হয়ে যাবে তখন একটি পাত্রে এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাটি ইউজ করতে পারেন। এরপর দেখুন এটা আমি সুন্দর করে রেখে দিয়েছি প্রায় 4 ঘন্টা যাবত। 4 ঘন্টা পর দেখুন আমার এই জেলিটি কত সুন্দর পারফেক্ট একটি লুক হয়েছে এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনাদেরকে আমি একটি ব্রেডের মাধ্যমে জেলিটিকে দেখিয়ে দিব কত সুন্দর করে পারফেক্টভাবে জেলিটি তৈরি হয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের এই জেলিটি খেতে কতটা সুস্বাদু এবং মজার হয়েছে তা হয়তো আপনারা নিজেরা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।